আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জাবেদা সম্পর্কে আলোচনা করব। এই জাবেদার ভিতর আছে ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা, ক্রেডিট নোট আছে, ডেবিট নোট। এগুলির সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। আগে প্রশ্নটা আমরা লিখি। রাহা স্টোর্স 2015 সালের মে মাসে নিম্নোক্ত লেনদেন সমূহ হয়েছে। তাহলে মে 5 রত্না অ্যান্ড ব্রাদার্স এর নিকট হতে প্রতি প্যাকেট 130 টাকা দরে 50 প্যাকেট কেক ম্যাথ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল। কারবারি বাট্টা 3.5%, ক্রেডিট নোট নং 160, মে 12 সুমনা $70 কেজি চিনি নিম্ন মানের জন্য ফেরত পাঠানো হলো। কারবারি বাট্টা 3%, ডেবিট নোট নং 207।
চা চা ফর মায়ের অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেল। কার বাড়ি বাট্টা 5% ক্রেডিট নোট নং 161 and 27 তারিখ। মোল্লা ট্রেডার্স মোল্লা স্টোর্স কে প্রতি লিটার 100 টাকা দরে 50 লিটার তো নমুনা মাফিক না হওয়ায় ফেরত পাঠানো হলো। কারবারি বাট্টা 2.5% ডেবিট নোট নং 208। এখন প্রশ্ন হল 20 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্রেডিট নোট প্রস্তুত করো। খ নম্বর উপযুক্ত লেনদেন দ্বারা রাহা স্টোর্স এর একটি বিক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। গ নম্বর উপযুক্ত লেনদেন দ্বারা লেনদেন গুলো দ্বারা
রাহা স্টোর্স এর একটি ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। শিক্ষার্থী বন্ধুরা দেখো প্রশ্নগুলি দেখো, যেখানে লেখা আছে 20 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্রেডিট নোট প্রস্তুত করো। এখানে প্রশ্নটা 20 তারিখ না বলে তা 20 তারিখে ক্রেডিট নোটটা কত? 161। প্রশ্ন এখানে হতে পারে যে 161 নং ক্রেডিট নোটটি প্রস্তুত করো, এটাও হতে পারে। 20 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্রেডিট নোট প্রস্তুত করো, অথবা 161 নং ক্রেডিট নোটটি প্রস্তুত করো। তাহলে আমরা পুস্তকগুলো রাহা স্টোর 2015 সালে মে মাসে নিম্নোক্ত লেনদেন সমূহ সংগঠিত হয়েছে। মে 5 রত্না অ্যান্ড ব্রাদার্সের নিকট হতে প্রতি প্যাকেট 130 টাকা দরে 50 প্যাকেট কেক মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ফেরত পাওয়া গেল। কারবারি বাট্টা 3.5% অথবা 3.5। ক্রেডিট নোট নম্বর এত। সুমনা ট্রেডার্সের নিকট প্রতি কেজি 65 টাকায় 70 কেজি শ্রেণী নিম্নমানের জন্য ফেরত পাঠানো হলো। এক জায়গায় হলো ফেরত পাওয়া গেল আর ফেরত পাঠানো হলো। কারবারি বাট্টা 3%। ডেবিট নোট নম্বর 207। আরিফা অ্যান্ড ব্রাদার্সের নিকট প্রতি কেজি 320 টাকা দরে 20 কেজি চা পাতা ফরমাইশ অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেল। কারবারি বাট্টা 5। ক্রেডিট নোট নম্বর 161। মোল্লা স্টোর্সকে প্রতি লিটার 100 টাকা দরে 50 লিটার তেল নমুনা মাফিক না হওয়ায় ফেরত পাঠানো হলো। কারবারি বাট্টা 2.5%। ডেবিট নোট নম্বর। এখন তোমরা কোনটা ক্রয় ফেরত আর কোনটায় বিক্রয় ফেরত, ডেবিট নোট ক্রেডিট নোট দেখলেই তোমরা বুঝতে পারবে যে কোনটা এটা আছে। তাহলে আমরা এখন ক্রেডিট নোটটা লিখি। একশো 161 নম্বর আমরা এডুকের ভিতরে দিই, এডুকের ভিতরে হয়ে যাবে। তা দেখো শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করো, শুধু ঘরটা আঁকার পর সুন্দরভাবে সাজাই দিলেই অঙ্কটা হয়ে যাবে। এটা হলো কর্মিক নম্বর, মালের বিবরণ ও ফেরতের কারণ টাকা। তাহলে আমরা এখন ক নম্বর প্রশ্ন ছিল যে একটা ক্রেডিট নেট প্রস্তুত করা। তাহলে আমরা লিখলাম যে 120 তারিখে লেনদেন অবলম্বনে ক্রেডিট নোট প্রস্তুত করা হলো। তাহলে এখন আমাদের লিখতে হবে এই যে আরিফা অ্যান্ড ব্রাদার্সের নিকট প্রতি কেজি 120 টাকা দরে 20 কেজি চা পাতা নমুনা মাফিক না হওয়ায় ফেরত পাওয়া গেল। ক্রেডিট নোট নম্বর ফেরত পাওয়া গেল। তাহলে না আরিফা, আমরা এখানে আরিফা কাছ থেকে আমরা ফেরত পাইছি, আরিফা পাঠাইছে কার কাছে, তারপর আমরা আসি আরিফা অ্যান্ড ব্রাদার্স ঠিকানা আমাদের নাই, এখানে হবে ক্রেডিট নোট। এখানে হবে তারিখ
20 তারিখ 20/05 2015। এখন ফেরত পাঠাইছে কার কাছে? এখানে আমরা ক্রেডিট নোট নম্বরটা লিখি। প্রাপকের নাম রাহা স্টোর্স, ঠিকানা কেন হবে? কর্মিক নাম, মালের বিবরণ ও ফেরতের কারণ টাকা। তাহলে কর্মিক নম্বর আমরা এখানে 1 দেই। তাহলে 20 তারিখে কর্মিক নম্বর 1। তাহলে আমরা লিখি এই যে প্রতি কেজি 320 টাকা দরে, 20 টাকা দরে 20 কেজি চা, 20 কেজি চা ফরমাইশ। কি কারণে ফেরত দিছে? কারণটা হলো ফরমাইশ অপেক্ষা বেশি, ফরমাইশ অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেল বা গেছে, ফেরত পাওয়া গেল। এবং আপনাদের হিসাবকে ফেরত মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। তাহলে আমরা এখানে 320 টাকা গুণন হলো 20, তাহলে কত? 6 2 0 2 দিয়ে গুণে 4, 6400 টাকা। এটার বাদটা আছে কত আমাদের? বাদ কারবারি বাদটা 5%। এটার 5% বাদটা এটা গুণ। এখানে আমরা একটা হিসাব করি, একটু দেখাই যে 664 গুণন 5%। তাহলে এখানে কাটলে 4 5 2 0 কাটা যায়, 100 কাটলে এখানে 4 5 20 নামে 0 হাতে আছে 2, 5 32 নামে 2 হাতে আছে 3, 320 টাকা। তাহলে বাদ কারবারি বাদটা 320 টাকা। তো বিয়োগ করো, এখানে 2 আসলে 10 হইব, 8 হইলে হাতে আছে 1 0 6। এখন টাকাটা এখানে লিখতে হবে কথায়। টাকা কথায় 6080 মাত্র।
আর এখানে একটা জিনিস থাকবে, বিশেষ দ্রষ্টব্য দিবাতে মাঝে ভুল ত্রুটি সংশোধন যোগ্য। আর এখানে লাগবে হলো যেহেতু মাল বিক্রি করছি ফরমাইশ অনুযায়ী, ফরমাইশ অপেক্ষা বেশি হয় তারা ফেরত পাঠায় দিচ্ছে, অর্থাৎ বিক্রিত মাল ফেরত আসছে, তাহলে এখানে বিক্রয় ব্যবস্থাপক হবে, বিক্রয় ব্যবস্থাপক। এইগুলো শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটা ক্রেডিট নোট এইভাবে লিখবা সুন্দর করে। দেখো কি সুন্দর যে মালের বিবরণ, মালের নামটা কি, প্রতি কেজি 120 টাকা দরে 20 কেজি চা। কি কারণে ফেরত পাঠানো হয়েছে, ফরমাইশ অপেক্ষা বেশি সরবরাহ করায় ফেরত পাওয়া গেল বা পাওয়া গেছে, এবং আপনাদের হিসাবকে ফেরত মালের মূল্য দ্বারা ক্রেডিট করা হয়েছে। তাহলে 320 গুণন 20 6,400 টাকা, এটা এখানে গুণ করে দেখাইলে হয়, না দেখাইলেও তোমাদের সুবিধার্থে আমরা দেখাইছি। তো এখন বাদ কারবারি বারটা 5%, এখানে 320 টাকা, যেখানে আমরা একটু ডাইন দিকে রাফে করে দিছি, তোমরা পরীক্ষা আসলে ডাইন দিকে রাফ বা হিসাব খসড়াও করতে পারো। দ্বিতীয় প্রশ্ন হলো যে উপযুক্ত লেনদেন দ্বারা একটা বিক্রয় জাবেদা প্রস্তুত করো। তাহলে বিক্রয় জাবেদাটা এটা আমাদের সহজ আছে, তোমরা একটু খেয়াল করো, খালি দেখো বিক্রয় জাবেদা, রাহা ট্রেডার্সের বিক্রয় জাবেদাটা আমরা করি এখানে। তাহলে খ নম্বর রাহা স্টোর্স এর বিক্রয় ফেরত জাবেদা। তাহলে এখন আমরা ঘরগুলি আঁকি, ঘরগুলির ভিতরে এটা হলো তারিখ, তারপর হলো ক্রেডিট হিসাব খাত, এরপর হলো ক্রেডিট নোট নম্বর, সূত্র যদি আমাদের থাকে তাহলে আসবে আর নাইলে আসবে না, সূত্র যদি থাকে। তাহলে হলো, এখন দেখো আমরা হিসাবগুলি লিখি। এখানে হলো আমাদের তারিখ ক্রেডিট হিসাব খাত, বিক্রয় বিলয় হবে হলো ক্রেডিট হিসাব খাত, আর এখানে লাগবার হলো ক্রেডিট নোট নম্বর, ক্রেডিট নোট এখানে হলো সূত্র। আচ্ছা, বিক্রয় ফেরত যাবে দ্বারা আমাদের অবশ্যই জানতে হবে যে যদি আমরা ধারে বিক্রয় করি সে জায়গা হয় দেনাদার হিসাব, বিক্রয় হিসাব। এখন এটা ফেরত দিছি, তাহলে বিক্রয় ফেরত হিসাব আর দেনাদার হিসাব। ধারে বিক্রয় করলে আমাদের কি দেনাদার হিসাব বিক্রয় করে যাও, সেটা যদি নিম্ন মানে ফেরত দিলে কি ফেরত, বিক্রয় ফেরত হিসাব, দেনাদার হিসাব, বিক্রয় ফেরত হিসাব ডেটর, আর দেনাদার হিসাব ক্রেডিটর।
এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে তারিখ 2015, এই তারিখগুলি দেখো। তাহলে এই যে ফেরত যেগুলি পাওয়া যায় ক্রেডিট নোট, যেহেতু ক্রেডিট নোট, তাহলে এই 5 তারিখ আর 20 তারিখ, তাহলে এখন মে 5 তারিখ, মে মাসের 5 তারিখ এই যে রত্না অ্যান্ড ব্রাদার্স হিসাব, রত্না অ্যান্ড ব্রাদার্স হিসাব, এটার ক্রেডিট নম্বরটা কত? 160। সূত্র আমাদের নাই। এখন দেখো এই জিনিসটা আমরা গুণ করিয়া তোমাকে এখানে দেখাই দেই যে দ্রব্যটার নাম কি? কেক। কেক তোমাকে এখানে সংক্ষিপ্ত করে দিই। কেক প্রতি প্যাকেটের দাম কত আমাদের? 130 টাকা। গুণ দাও 50 দেয়া 5 13 65, আর হলো 20, 5 13 65 গুণন হলো 20। আর কারবারি বাট্টা কত আমাদের? বাদ বাট্টা 3.5%। এটা তোমরা ক্যালকুলেটারে করবে হলো 3 বা 3.5। এটার বাট্টা আসে কত? তোমরা দেখো 227.5 বিয়োগ করলে আসে কত? 0.5 হইলে হাতে আসে 8, আছে 10 হইব 2 হইলে হাতে আসে 1, 3 আছে 10 হইব 7 হইলে হাতে আসে 1, 5 হইব 2 হইলে হাতে নাই। তাহলে কত টাকা আসে? 6,272 টাকা। 6,272 টাকা 50 পয়সা। 6,272 টাকা 50 পয়সা বাট্টা বাদ দিয়ে। আর দ্বিতীয়টা হলো কার কাছে? আরিফ অ্যান্ড সন্স। আরিফ অ্যান্ড সন্সে তো আমরা খ নম্বরে করছিলামই, ওই ক নম্বরে করছিলাম যে চা পাতা দেখো কত? চা পাতা 320 টাকা করে, গুণন হলো 20, 6,400। বাদ এটা আমাদের ক থেকে কতে আমরা করছিলাম, তবুও তোমাদের দেখাই দেয়। বাদ বাট্টা বা কারবারি বাট্টা এখানে রাফে করে নিতে পারো 5%। তাহলে 0,320, 2 আছে 10 হইব, 8 হলে হাতে 6,080 টাকা। যেটা আমরা কতে করছিলাম? মে মাসের 5 তারিখ, মে 20 তারিখ। এটা হলো আরিফা অ্যান্ড ব্রাদার্স হিসাব। 161 সূত্র নাই, তাহলে কত? 6,080 টাকা। শিক্ষার্থী বন্ধুরা এটা যোগ করো। 0, 2, 2 7 আর 8, 15 নামে 5, হাতে আছে 1, 3, এই 12,352 টাকা 50 পয়সা। আর এখানে কোনো কথায় কিছু লিখতে হবে না, কোনো কিছু না, শুধু এইভাবে করে দিবে। এখনও অনুরূপভাবে গ নম্বর আমরা করব, এটা ঠিক থাকবে। বিক্রয় ফেরতের জায়গায় হবে ক্রয় ফেরত যাবে দা, এখানেও চেঞ্জ হবে, এখানেও চেঞ্জ হবে। শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নম্বর অঙ্কটা এখন আবার করব। দেখো রাহা ট্রেডার্সের ক্রয় ফেরত যাবে দা। তাহলে এখন এখানে তার ক্রেডিট নোট থাকবে না, তারিখ সব ঠিক আছে, 2015 মে মাস ঠিক আছে। এখানে ক্রেডিট হিসাব খাতের জায়গায় হবে ডেবিট হিসাব খাত। এখানে শুধু লিখবা ডেবিট হিসাব খাত, আর এখানে হবে ডেবিট নোট নম্বর। সূত্র ঠিক আছে। এখন ক্রয় ফেরত, ক্রয় করলে ফেরত কার কাছে পাঠানো হয়? দেখো
ধারে ক্রয় করলে আমাদের জাবেদা হয় হলো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। যে পাবে তার কাছেই তো এখানে আমরা ফেরত পাঠাইছি, তাহলে এখন আমাকে লিখতে হবে কি পাওনাদার হিসাব, এনে লিখতে হবে পাওনাদার হিসাব। ধারে ক্রয় করলে আমরা লিখেছিলাম ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। তো এখনও যদি এটা নিম্নমানের হয় ওই পাওনাদার কিন্তু আমরা ফেরত দিছি, তাহলে পাওনাদার হিসাব ডেবিট বা ডেটর, ক্রয় ফেরত হিসাব ক্রেডিটর। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা এখানে এইগুলিরও পরিবর্তন হয়ে যাবে। আর মে মাসের কত তারিখ? প্রথমটা হলো 12 তারিখ। 12 তারিখ হলো সুমনা ট্রেডার্স হিসাব। কি হিসাব? সুমনা ট্রেডার্স হিসাব। তাহলে তার ডেবিট নোট নম্বর হলো কত? 207। সূত্র আমাদের নাই। এখন টাকাটা আমরা তোমাদের বাইর করে দেখাই, দেখো ওইভাবেই একটু খেয়াল করো। 12 তারিখ, 12 তারিখ কী দিছে? চিনি। সাধারণ হিসাব করলে হয় চিনি পয়সা, চিনি 65 গুণন 70। তাহলে কত টাকা হয়? 65 গুণন 70 হলো, দেখো আমাদের গুণ করো। 0 5 7 35 নামে 5, 7 আছে 3, 6 7 42 আর 3 45 নামে 5, হাতে আসে 4। এই তো এখন এটার কারবারি বারটা কত? বাদ কারবারি বারটা 3%। এটা 3%-এ কত আসে আমাদের? দেখো তোমরা 3% আসে 137.50। 137.50 টাকা আসে আমাদের। এখন বিয়োগ করো। এই 5 আসল 10, 5 হলে হাতে আসে 1, 7 আসলে কত? 10 + 3 হইলে হাতে আসে 1, 7 আসল 10 + 3 হলে হাতে আসে 1, 3 আর 4 আছে 5 হলে 1, হাতে নাই 4 হলো 4,413 টাকা। 4,413.50 টাকা। সমনা শেষেরটা ছিল আমাদের 27 তারিখ। মূল্যায় যেহেতু এখানে আমাদের এক লেখা নাই, মূল্যা